ওয়াকফ আন্দোলনও ততটা তীব্র হচ্ছে এলাকায়। বিশেষ করে শুক্রবার জুম্মার নামাজের পর এই আন্দোলন তীব্র হচ্ছে মুর্শিদাবাদ জুড়ে। রঘুনাথগঞ্জের পর এবার শামসেরগঞ্জ উত্তাল হলো এই আন্দোলনকে ঘিরে। বোমাগুলি চলল ঘটনাস্থলে। কিন্তু এদিনও আন্দোলনের অন্য ছবি দেখা গেল সীমান্তের রানীনগর থানার শিয়ালমারি এলাকায়। হাজার হাজার মানুষের উপস্থিতিতে শান্তিপূর্ণ মিছিল সমাবেশ সংঘটিত হলো। এদিন ওই এলাকার একটি মাদ্রাসার উদ্যোগে বিরাট বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। তাতে অংশ নেয় এলাকার সর্বস্তরের মানুষ। চলুন শুনে নেওয়া যাক কি বলছেন আন্দোলনকারীরা। 2025 সালে কেন্দ্রের বিজেপি সরকার যে মুসলিম বিদ্বেষী ওয়াকফ বিল এনেছে, এই বিল প্রত্যাহারের দাবিতে আজকে আমাদের এই আন্দোলনের শুরুয়াত। আজকে যে আন্দোলন আপনারা দেখলেন, আমাদের আন্দোলনে 1 ঘন্টার নোটিশে আমরা বিভিন্ন এলাকার লোকের প্রচুর সাড়া পেয়েছি। আমাদের এই দাবি কেন্দ্রীয় সরকার যদি না মানেন, তাহলে আজকের যে আন্দোলন দেখছেন, এই আন্দোলন শাহিনবাগ পর্যন্ত পৌঁছে যাবে আগামী দিনে। এটা নিয়ে যে ওয়াকফ বিল, মোদি সরকার অর্থাৎ কেন্দ্রের যে মোদি সরকার, বিজেপি সরকার যে ওয়াকফ বিল নিয়ে নতুন আইন তৈরি করেছে, সে আইনের পরিবর্তন করতে হবে। না হলে আমরা আজ যে আন্দোলনে নেমেছি, এর চাইতে বৃহত্তর আন্দোলনে আমরা নামতে সামিল হব। মানুষের প্রচুর সাড়া, মানুষের একরকম ঢল নেমেছে বলা যায়। আমি জানি যে আমরা আন্দোলনের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আন্দোলনের মধ্য দিয়েই বিজেপির সরকারকে বুঝিয়ে দিতে চাই, তার এই কালা আইন আমরা মানব না। এই আইনের পরিবর্তন ওকে করতেই হবে। অন্যদিকে ঘটনার পর কংগ্রেস নেতা অধীর চৌধুরী দিল্লি থেকে শামসেরগঞ্জ নিয়ে কি বার্তা দিলেন শোনাবো আপনাদের। মুর্শিদাবাদের শামসেরগঞ্জ এলাকায় এই মুহূর্তে এক সাম্প্রদায়িক উত্তেজনার বাতাবরণ বিরাজ করছে, যেখানে সংঘর্ষ হয়েছে, লুটপাট হয়েছে এবং উভয় সম্প্রদায়ের মানুষ উত্তেজিতভাবে একে অপরের বিরুদ্ধে তারা মুখোমুখি রুখে দাঁড়ানোর কথা ভাবছে। তার মধ্যে কিছু অসৎ দুর্বৃত্ত ব্যক্তি তারা সেই সুযোগে দোকানপাট লুট করার, মল লুট করার চেষ্টা করছে। এখনও পর্যন্ত পুলিশ সেভাবে মোকাবেলা করতে নামতে পারেনি। আমি মুর্শিদাবাদের পুলিশকে বলবো, আপনারা মোকাবেলা করতে দ্রুত নামুন, কারণ সবাই জানে এই মুর্শিদাবাদ, মালদা এগুলো সেন্সিটিভ এরিয়া, সবাই জানে, প্রশাসন জানে। তা সত্ত্বেও কেন প্রশাসন এখনও পর্যন্ত সক্রিয় হতে পারছে না, আমার প্রশ্ন। পাশাপাশি সব সম্প্রদায়ের মানুষকে বলবো, মুর্শিদাবাদের মানুষকে বলবো, আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেই আমরা ভালো থাকবো। কেউ কারোর উপর আঘাত করে আপনারা সুখে থাকবেন না। আমি হাত জোর করে অনুরোধ করব হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষকে যে আপনারা এই ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা থেকে নিজেরা বিরত থাকুন এবং আইন মোতাবেক প্রতিবাদ করা হলে করুন, প্রশাসনকে বলুন, কিন্তু নিজেরা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করবেন না। হাত জোর করে মুর্শিদাবাদের মানুষের কাছে এটা আমার অনুরোধ থাকলো। চৈত্র মাস মানে চৈত্র সেল, আর চৈত্র সেল মানে সুনিতা। চৈত্র সেলে 50% পর্যন্ত ছাড় পেতে আজই আসুন সুনিতাতে।